ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতি সমর্থন জানানো এবং তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নিজ দেশের জনগণের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে গত ২৪ জুন প্যারিসে এক সংবাদ সম্মেলনে হাজির হন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি। সংবাদ সম্মেলনে এসে বলেন, এটাই আমাদের বার্লিন ওয়াল মুহূর্ত। এরপর ইরানের রাস্তায় নেমে সরকারের পতনের আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার যেন কূটনৈতিক আলোচনা শুরু করে ইরানকে জীবনী শক্তি না দেয়। তিনি দেশের সকল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পদত্যাগ করতেও বলেছিলেন। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। তবে তার এই আহ্বানে ইরানিরা তেমন কোনো সাড়া দেয়নি। তাৎক্ষণিক জাতীয়তাবাদের ঢেউয়ে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওঠে। ইসরায়েলের পক্ষে কথা বলায় রেজা পাহলভির যে পরিমাণ সমর্থন ছিল তাও এখন তলানিতে। ইরান বিষয়ক বিশেষজ্ঞ ও লেখক ত্রিতা আল জাজিরাকে বলেন, ইসরায়েল যখন আমাদের আবাসস্থলগুলোতে বোমা ফেলে সাধারণ মানুষ হত্যা করছিল, তখন তিনি টিভিতে এসে ইসরায়েলের পক্ষে বক্তব্য দিলেন। এতে তিনি শাহ নামের মর্যাদাকেই ধ্বংস করে ফেলেছেন। এদিকে পাহলভির বক্তব্যের উপর ভিত্তি করে যোগাযোগ করতে চাইলে পাহলভির দপ্তর থেকে কোনো রকম সাড়া পায়নি গণমাধ্যমগুলো। শুরুর দিকে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিতের উপর গুরুত্ব দিলেও গত ২ দশকে রেজা পাহলভি তার বক্তব্যে আরও বেশি করে ইরানের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ধারণায় জোর দেন। তার দাবি ছিল তিনি ক্ষমতা চান না, শুধু ইরানিরা যদি তাকে আহ্বান করে তবেই সিংহাসনে বসতে রাজি হবেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।